মেশকাত শরীফ কিতাবুন নিকাহ বাবুল এলান। আমি একটা আলোচনা করেছিলাম কোন এক জায়গায়, বলেছিলাম যে বিবাহের মধ্যে দুল বাদ্য বাজনা না বাজলে বিবাহটা হালাল না। মেশকাত শরীফের দলিল, বিয়া শাদীর মধ্যে যদি দুল বাদ্য না বাজনা না বাজে ওই বিবাহটা হালাল না। প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। বিয়া শাদীর মধ্যে দোল বাজনা না করলে বাংলাদেশের বাত তোমার জন্য হারাম। এখন তো দেখি তোমার জন্য ইন্ডিয়ার বাতও হারাম। আমরা এখন শুনে আসি আসলে বিয়া শাদীর মধ্যে দোল বাজনা হারাম নাকি হালাল। আমরা এখন বিস্তারিত ভিডিওটা দেখি। বিয়ে শাদী, কন্যাচ্ছাদন, খতনা অনুষ্ঠানে গান বাজনা, ঢোল তবলা, নৃত্য পরিবেশন কি পরিমাণ অবৈধ বা হারাম? সে অনুষ্ঠানে খাবার খাওয়া জায়েজ কিনা? দেখুন, কোন অনুষ্ঠানে গান বাদ্য জায়েজ না। এটা হারাম না জায়েজ? এটা কি? সর্বাবস্থায় হারাম। বাংলাদেশে অনেক জায়গায় কিছু পীর ওরসের নামে গান বাদ্য করে, নাম দিছে সামা। কি নাম দিছে? সামা আর গেনা এক না। যে কোনো ভালো সংলাপের সাথে বাদ্যযন্ত্র সংযুক্ত হলে তাকে বলা হয় গেনা, তাগান্নি, গান। এটা হারাম। বিয়ের অনুষ্ঠান অথবা অন্য যে কোনো অনুষ্ঠানে গান বাজনা করা যাবে কিনা? গান এবং বাজনা সূরা লোকমান আয়াত নম্বর 6 এর তাফসীর অনুযায়ী হারাম। চারটা জিনিসকে হালাল মনে করবে। আল হের, জেনা, ব্যভিচার। আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইজি মনে করে যুবকরা, মনে করে এটা দোষে কিছু নাই, হারাম, অথচ হারামের ধারণা উঠে যাবে। ওয়াল হারির, সিল্কের ব্যবহার পুরুষদের জন্য। এবং ওয়াল খামার, মাদক, এটা কোনো বিষয় না, আজকাল হালাল হয়ে গেছে এমনটা আমাদের ধারণা। ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র হারাম, এটাকে মানুষ হালাল মনে করে। আজকাল যুবকরা গান শুনে দোষে কিছু মনে করে না, জাগানাকা গান শুনতেছে সারাক্ষণ, অথচ গান শোনা হালাল না হারাম? মিউজিকের ব্যবহার থাকলে সে গান শোনা হারাম। যে গানের কথা বলার ভিতরে অবৈধ প্রেম ভালোবাসার কথা আছে সেগুলো হারাম।